যে কেরানীগঞ্জের মানুষ যে দীর্ঘদিন যাবৎ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, তারা কিন্তু বিভিন্ন সমস্যার জর্জরিত। একটা মানে যে কোনো ব্যাপারে আজকে কিন্তু কোনো সহযোগিতা তারা পাচ্ছে না, দিশেহারা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমরা আজকে প্রতিশ্রুতি আমি দিচ্ছি না। আমি কেরানীগঞ্জের একজন সন্তান, আমি এই অঞ্চলেরই, এইখানে আমার জন্ম, আমার এখানেই বেড়ে ওঠা। আমি চেষ্টা করব যে আগামীতে যদি আমি কখনো দায়িত্ব পাই, তাহলে এই কেরানীগঞ্জকে অন্তত সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, দখলমুক্ত, মাদকমুক্ত, আজকে যে ব্যাধিতে রূপান্তরিত হয়েছে কেরানীগঞ্জের মানুষ, আজকে যে একটা অরাজকতা চলছে, এখান থেকে পরিত্রাণের জন্য আমি একজন সাধারণ কর্মী হিসাবে, তৃণমূল পর্যায়ের কর্মী, আমি এখনও নিজেকে কর্মী হিসেবে মনে করি। আমি সাধারণ মানুষের পাশে থেকে আমি যেটুকু করা দরকার আমি সেটা করব। এটা আমার আজকের প্রতিশ্রুতি। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ব্যাধি হয়ে গেছে যে মানুষ এই যে আজকে বিভিন্ন বড় বড় কোম্পানির নাম দিয়ে ভূমি দখল করার যে প্রক্রিয়া, এখানে কিন্তু যেখানে রাজুক থেকে মাঝে মাঝেই অভিযান শুরু হয়, যেখানে তাদের কোনো কাগজপত্র নাই, তাদের কোনো অনুমোদন নাই, তাদের কোনো এখানে কোনো ধরনের তাদের পারমিশন নাই, কিন্তু তারা বড় বড় প্রজেক্ট করে হয়তো লোকাল কিছু মানুষের সাপোর্ট নিয়ে মানুষের জমি দখল করে আজকে অপরিকল্পিত, এইটাই আমি অপরিকল্পিত নগরী যেটা বলতে, যার যার একটা ব্যবসায়িক চিন্তা করে একটা জমি দখল করার একটা মহোৎসব চলছে। এইখান থেকে কিন্তু আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এখন আমরা যদি এখনই যদি স্টেপ না নেই, তাহলে এই কেরানীগঞ্জের মানুষ একটা হয়তো আমরা একটা মানে একটা ব্যবসায়িক জায়গা হয়ে যাবে, মানে একটা মানুষের যে ব্যবসায়িক কেন্দ্র হয়ে যাবে। আমরা কিন্তু পরিকল্পিত নগরী বলতে যা বুঝাই, সমস্ত মানুষের যে স্বাস্থ্যসেবা, শিক্ষা বা খেলাধুলা বা বসবাসযোগ্য যে খোলা জায়গা, সব কিছু নিয়ে যে একটা পরিকল্পনা, সেটা কিন্তু হবে না। সেই জন্য আমার মনে হয় যে সবাইকে সচেতন থাকতে হবে, সবাইকে সোচ্চার থাকতে হবে। এগুলোর বিরুদ্ধে কিন্তু আমি মনে করি যে সামাজিক একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা রাজনৈতিক নেতাকর্মীরা অবশ্যই এটার জন্য প্রথম আমাদের এগিয়ে আসতে হবে এবং এটাকে প্রমাণ করতে হবে। আমাদের যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা রাজনৈতিক নেতা, তাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা এটার ব্যাপারে সোচ্চার। আমি মনে করি আমরা যদি সোচ্চার হতে পারি, সাধারণ মানুষ আমাদের পাশে যদি দাঁড়ায়, এই সমস্ত যে ভূমি দখল বা জমি দখল বা মাদক ব্যবসা বা চাঁদাবাজি বা দখলবাজি এই যে চলছে বিগত 30 বছর, 20 বছর বা 40 বছর, এটা কিন্তু কন্টিনিউ হবে, এটা তো মেনে নেওয়া যায় না। এখান থেকে তো স্টপ করতে হবে এবং এখান থেকে কিন্তু তাদেরকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বা মানবিক রাষ্ট্রে আমাদেরকে নিয়ে যেতে হবে।